নির্বাচিত হওয়ার পরে গণদেবতার জন্য যে কাজগুলো আমরা করব তার আমি এক এক করে পয়েন্টগুলো আপনাদের নোট করে দিচ্ছি। এই রামসাই অঞ্চল থেকে নাথুয়া যাওয়ার যে নদী আছে, যেটা মূর্তির সঙ্গে সংযোগস্থল হচ্ছে জলঢাকা নদী, তার ওপর যে পানবাড়ি বাজার থেকে অর্থাৎ রামসাই অঞ্চলের শেষ প্রান্ত, সেখান থেকে নাথুয়া সোজা যে একটা যাওয়ার রাস্তা, সেখানে একটা ব্রিজের খুব প্রয়োজন। এলাকার মানুষের প্রায় 20 কিলোমিটার রাস্তা যাতায়াতের যে শর্ট রাস্তা, সেটা সহজ যাতে হয় তার জন্য সেখানে একটা সেতু নির্মাণ। এটা আমাদের প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের ময়নাগুড়ির যে মানুষ আছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন আরো সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, যেমন রক্তচাপ, ব্লাড সুগার পরীক্ষা। এর জন্য আমরা সাশ্রয়ী মূল্যে জেনারিক ওষুধ পেতে ময়নাগুড়ি বিধানসভা জুড়ে অঞ্চল ও ক্লাস্টার স্তরে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষকে দূরে স্বাস্থ্য কেন্দ্রে এবং ওষুধের দোকানে যেতে না হয়। তৃতীয় নম্বর হচ্ছে 24 মাসের মধ্যে অর্থাৎ 2 বছরের মধ্যে ইন্দিরা মোড়, আপনারা প্রত্যেকে জানেন যে ইন্দিরা মোড়ে একটা যথেষ্টভাবে যানজট হয়। এটা এমন একটা মোড় যেটা হচ্ছে আপনার ট্যাংরাবান্ধা গামী থেকে ময়নাগুড়ি এবং NH-31 যেটা ধূপগুড়ি থেকে আমাদের জলপাইগুড়ি অর্থাৎ শিলিগুড়ি যাওয়ার মেন রাস্তা, চৌমথা যেটা বলি আমরা, সেখানে প্রচন্ড যানজট হয়। সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা, সেটা যদি হয় সেখানে যাতায়াতের জন্য যানজটের থেকে অনেকটা মানুষ সেখানে মুক্তি পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা। চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে উচ্চ শিক্ষা প্রসারে এবং মেয়েদের জন্য আরো ভালো শিক্ষা উন্নতি সুযোগ তৈরি করতে ময়নাগুড়ি বিধানসভার মধ্যে একটা মহিলা কলেজ নির্মাণ করা। 5 নম্বর হচ্ছে জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির আপনারা জানেন, এবং বটেশ্বর মন্দির। জল্পেশ মন্দির আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ডেভেলপ করার জন্য প্রচুর সেখানে উন্নয়ন করেছে, প্রায় 40 কোটি টাকার সেখানে দিয়ে ফ্লাইওভার ধরে, দুটা ব্রিজ ধরে, ভবন ধরে, মার্কেট কমপ্লেক্স ধরে, এবং উত্তরবঙ্গের আবেগ, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, যেটা ফাল্গুন মাসে সারা রাত ব্যাপী যে গান পরিবেশন হয়, সেটা গুরুত্ব দেওয়ার জন্য এর আগে একটা অস্থায়ী মঞ্চ ছিল বাঁশ এবং কাঠ দিয়ে নির্মিত, সেখানেও একটা স্থায়ী মঞ্চ করে দিয়েছে। তারপরেও বটেশ্বর মন্দির সেরকম কোনো উন্নয়ন হয় না, সেই দিক দিয়ে দাঁড়িয়ে জটিলেশ্বর মন্দির উন্নয়ন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জল্পেশ, জটিলেশ্বর মন্দির এবং বটেশ্বর মন্দির, এই 3 মন্দির মিলে যদি আমরা সেখানে একটা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা যায়, সেই উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হবে। 6 নম্বর পয়েন্ট আপনারা জানেন বিডিও অফিসের কাছে এখানে পঞ্চানন বর্মা, আমাদের জাতির জনক শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মা অসম্মর আছে, অর্থাৎ আসাম মোড়ে সেখানে আমাদের জাতির বীর চিলা রায়ের মূর্তি স্থাপন, এবং ময়নাগুড়ি রামসাই গ্রাম পঞ্চায়েত শ্রী বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা। অলরেডি আপনারা জানেন যে আমাদের মূর্তি উন্মোচনের কাজ শিলান্যাস হয়ে গেছে বিডিও মোড়ে। এরপরে আমরা আসাম মোড় এবং আমাদের রামসাইয়ের মধ্যে একটা বিরসা মুন্ডার মূর্তি। 7 নম্বর হচ্ছে ময়নাগুড়িতে অনেক প্রতিভা সম্পন্ন খেলোয়াড় আছে, যারা বিশেষ করে আপনারা দেখছেন যে আমাদের পদমতির মধ্যে হ্যান্ডবলে অনেক খেলোয়াড় নাম অর্জন করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ময়নাগুড়ির কৃতি যারা আছে, যারা ভালো খেলোয়াড়, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি অনেক খেলোয়াড় তার প্রতিভা প্রকাশ করে আমাদের ময়নাগুড়ির মুখ উজ্জ্বল করছে। সেই খেলাকে মান্যতা দিয়ে, খেলাকে উৎসাহিত করতে, তরুণ প্রতিভাদের বিকশিত করতে এবং উন্নত প্রশিক্ষণের সুবিধা প্রদানের জন্য ময়নাগুড়ি ফুটবল মাঠে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেওয়া। পাশাপাশি আপনারা জানেন যে ময়নাগুড়িতে আমাদের ময়নামাতা কালী মন্দির আছে, এখানে নতুন করে একটা যে আমাদের ট্রাস্টি বোর্ড, এটা করে ময়নামাতা কালী মন্দিরের ডেভেলপ করা। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর ময়নাগুড়ি ব্যবসা সমিতির মধ্যে যে তাদের দোকানের সরলীকরণ এবং ব্যবসায়ীদের তারা যেন সহজসাধ্য হবে সেটা করতে পারে, এবং অন্য দিক দিয়ে ব্যবসায়ী সমিতির অনেক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করা। এই কর্মসূচিগুলোই আমাদের থাকছে। এই কাজগুলোই আমরা ময়নাগুড়ি বিধানসভার গণদেবতার আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা এই কাজগুলো করতে চাই। এবং বিশেষ করে ভটপাট্টি হসপিটালে সেটা 22 বিঘা জমি দান হয়েছে, সেখানকার মানুষ হসপিটালের জন্য করছে, সেটাও আমরা আগামী দিনে করবার চেষ্টা করব। আমরা প্রায়োরিটি বেসে সবার আগে আমরা ইন্দ্রামোড়টা দেখবো। ইন্দ্রামোড় এমন একটা সংযোগস্থল জায়গা যেখানে হচ্ছে প্রচুর উন্নতি যারা বাইরের থেকে আসে তারা জল্পেশ মন্দিরে যায়, পাশাপাশি আপনার কোচবিহার থেকে আগত এবং বিশেষ করে এই এলাকার মানুষ কোচবিহারের রাস্তায় যাওয়া, এবং বিশেষ করে জাতীয় সড়ক যেটা আপনারা জানেন, এশিয়ান সড়ক, যেটা এশিয়ার জাতীয় সড়ক আমাদের ধূপগুড়ি থেকে শিলিগুড়ি, অর্থাৎ আসামের মানুষ অন্য রাজ্যের মানুষের যেটা মেন ইন্দ্রামোড় থেকে ইন্দ্রামোড় হয়ে যায়, সেই জায়গায় একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা প্রায়োরিটি বেসিস করবো। এবং আগামী দিনে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো গণদেবতার রায় নিয়ে প্রায়োরিটি বেসিস সেই কাজগুলো করার চেষ্টা করবো।
বিশেষ করে জলপাইগুড়ি জেলার এবং ময়নাগুড়ি বিধানসভার বিশেষ করে প্রত্যেক সাংবাদিক বন্ধু দাদাদের যাদের ডাকানো হয়েছে আজকে মেনলি উদ্দেশ্যই হচ্ছে যে আজকে ময়নাগুড়ি 16 এসসি বিধানসভার গণদেবতার আশীর্বাদ নিয়ে বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা ময়নাগুড়ি গণদেবতার জন্য কি কি কাজ করব সেই কাজের এখানে 7টা পয়েন্ট আছে, এর সঙ্গে আবার 3টে পয়েন্ট যুক্ত হবে। প্রায় 10টা প্রতিজ্ঞাবদ্ধ আমরা একটা আজকের তৃণমূলের যে প্রতিজ্ঞা সেটা আজকে আমরা শুভ শিলান্যাস করব। আপনারা দেখছেন আজকে আমাদের সঙ্গে ব্লক নেতৃত্বরা আছে, ব্লক সভাপতি ও উপপৌরপিতা প্রত্যেক নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখছেন আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে ইস্তাহার 2026 ময়নাগুড়ি এসসি 16 এসসির জন্য আমরা যে কর্মসূচিগুলো নিব, আবারও বলছি ময়নাগুড়ির গণদেবতা যাদের আশীর্বাদে ময়নাগুড়ির 16 এসসির বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে গণদেবতার জন্য যে কাজগুলো আমরা করব তার আমি এক এক করে পয়েন্টগুলো আপনাদের নোট করে দিচ্ছি। বিশেষ করে যেটা হচ্ছে আমাদের ভোটপাটি থেকে যেটা ময়নাগুড়ি রাস্তা আছে ফ্লাইওভারটা, সেই রাস্তা সেই দিকেই জরুরি। এটা ময়নাগুড়ির গণদেবতা দেখেছে তিনি কাজ করেছেন কি করেননি, যদি তাই করতো তাহলে এত সমস্যা এগুলো জিয়ে থাকতো না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ময়নাগুড়ির গণদেবতা জানে তারা কি কাজ করতে করেনি। দশতলা এখানে আছে হসপিটালও, সেটাও আমরা বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সেই সমস্যাগুলো আমরা সমাধান করি। ময়নাগুড়ির গণদেবতা তার সাক্ষী, মাননীয় জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্তবাবু কি কাজ করছে না করছে সেটা ময়নাগুড়ির গণদেবতা জানে, ময়নাগুড়ির মানুষ জানে, আপনারা সংবাদ মাধ্যম আপনারাও জানেন।